হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইসমানা কিচেন এন্ড বিউটি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা অন্য রকমের ফুলকপির রেসিপি। তো এই ফুলকপিটা শীতকালে দেখবে 20 থেকে 15 টাকা দাম নেয়, বা বাড়িতে হলে তো কোনো কথাই নেই। ভালো করে ফুলকপিটাকে কেটে বেছে ধুয়ে এরপরে কড়াইয়ে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে লাল লাল করে নুন আর হলুদ দিয়ে ভালো করে ফুলকপিটাকে ভেজে নিতে হবে। শীতকালে যেহেতু সহজেই খুব সুন্দর সুন্দর ফুলকপি পাওয়া যায়, কোনো রকম ঝামেলা ছাড়াই তোমরা এই ফুলকপিটা রুটির সঙ্গে বা ভাতের সঙ্গে তোমরা খেতে পারো। তার জন্য যেটা করলাম সেটা হলো ফুলকপিটাকে লাল লাল করে ভেজে নিলাম। ফুলকপিটাকে ভেজে একটা পাত্রে তুলে রেখে সেই তেলের মধ্যে এবার দিয়ে দেব একটা পেস্ট। তার জন্য দেখো এখানে আমি নিয়েছি পেঁয়াজ, বেশ খানিকটা আদা, 10-12টা রসুনের কোয়া, তার সঙ্গে নিয়েছি টমেটো। এখানে আমি একটা টমেটো অর্ধেক পরিমাণে ব্যবহার করেছি। ফুলকপিটা যে তেলে ভেজেছিলাম সেই তেলের মধ্যেই দিয়ে দেব একটা এলাচ, একটা লবঙ্গ আর সামান্য পরিমাণে দারচিনি। তারই সঙ্গে দিয়ে দেব গোটা জিরে। এখানে আমি পরিমাণটা যেহেতু ফুলকপির অনেকটাই কম, তাই জন্য ব্যবহারটাও কিন্তু অল্প পরিমাণেই করেছি। গোটা মশলা আর জিরেটা ভালো করে নাড়াচাড়া করে সেই তেলের মধ্যে দিয়ে দেবো পাকা লঙ্কা। আমি এখানে একটা চিড়ে তারপরেই কিন্তু লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। এরপরে পেঁয়াজটা দিয়ে ভালো করে সামান্য লাল লাল করে ভেজে নিতে হবে। মোটামুটিভাবে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আগে থেকে যে পেস্টটা করে রেখেছিলাম, এখানে আমি দেখো আদা রসুন যে পেঁয়াজ আর তার সঙ্গে দিয়েছিলাম টমেটো, সেই পেস্টটাকে ওই ভাজা যে পেঁয়াজটা আছে তার মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, সামান্য স্বাদ অনুযায়ী তোমার চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে জল দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে। প্রথমে যে নুনটা ব্যবহার করেছিলাম তারপরে কিন্তু আমি কোনো রকমের নুন ব্যবহার করিনি। প্রথমে যখন ফুলকপিটা ভেজেছিলাম তখন যে নুনটা ব্যবহার করেছিলাম সেই নুনটাই কিন্তু একদম স্বাদ অনুযায়ী পরিমাণ মতন তোমরা দিয়ে দেবে। দেখো মশলাটা ভালোভাবে ফুটে গেছে। এরপরে যতক্ষণ না পর্যন্ত দেখো তেলটা রিলিজ করে ততক্ষণ কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে ভেজে রাখা নুন হলুদ দিয়ে ফুলকপিটাকে দিয়ে মশলার সঙ্গে সামান্য জল দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিলে রেডি হয়ে যাবে আমাদের ফুলকপির এই রোস্টের রেসিপি। কোনো রকম কাজু বাদাম বা চালমগজ তোমরা চাইলে অবশ্যই দিতে পারো, আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই জন্য আমি দিইনি। কোনো রকম টেস্টের এদিক ওদিক হবে না। তোমরা চালমগজ কিংবা কাজু বাদামের পরিবর্তে এখানে পোস্ত কিংবা তিল বাটাও ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে। আর এখানে আমি দেখো সামান্য পরিমাণে লাস্টে নামাবার আগে ক্যাপসিকাম আর সামান্য পেঁয়াজ কুচিয়ে ভালোভাবে পরিবেশন করেছি। কেমন লাগলো রেসিপিটা? সহজ সরলভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এরকম নতুন নতুন ভিডিও দেখবার জন্য। আজকের জন্য এইটুকুনি, আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। রুটি কিংবা পরোটার সঙ্গে শীতকালে এই রেসিপিটা একদম পারফেক্ট।